সকলকে সংযুক্ত আরব আমিরাত তথা ইউনাইটেড আরব এমিরেটসের সবচেয়ে জমজমাট শহর দুবাই থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দুবাই ট্রাভেল সিরিজ। সকলকে ঘুরান্টির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে মধ্যপ্রাচ্যের এই জমজমাট শহর উপভোগ করার জন্য অবশ্যই ঘুরান্টির সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের দুবাই ট্রাভেল সিরিজ। তাহলে চলুন শুরু করা যাক এবারের সিরিজ এবং দেখে আসা যাক কি করে আমরা ঢাকা থেকে এই পর্যন্ত চলে আসলাম। চলুন লেটস স্টার্ট দ্য ট্রাভেল ফ্রম দুবাই। ঢাকা থেকে দুবাই আমরা এসেছিলাম সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে। যেহেতু আমরা রমজান মাসে ট্রাভেল করার জন্য বের হয়েছিলাম, আমাদের ইচ্ছে ছিল আমরা উমরা করতে যাব, তাই আমাদের উদ্দেশ্য সফল করতেই আমরা সৌদি এয়ারলাইন্সের টিকিট করে প্রথমে চলে এসেছিলাম দুবাইতে ঈদ করে আমরা চলে গিয়েছিলাম সৌদি আরবে উমরা করতে। ঢাকা থেকে দুবাই থেকে সৌদি আরবের জেদ্দা এবং ফিরতি পথে সৌদি আরবের মদিনা থেকে ঢাকা আসা পর্যন্ত আমাদের এই ট্রাভেলটিতে সৌদি এয়ারলাইন্সে খরচ পড়েছিল জন প্রতি ৮২,০০০ টাকা ফ্লাইট টিকিট। আমাদের ফ্লাইট টিকিট আমরা নিজেরাই একটি ট্রাভেল এজেন্টের অ্যাপের মাধ্যমে করে নিয়েছিলাম। আপনি চাইলে বিভিন্ন ট্রাভেল এজেন্সির অ্যাপ ব্যবহার করে আপনি খুব সাশ্রয়ে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজের টিকিট নিজেই কিনতে পারবেন। ইতিমধ্যেই আপনারা আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় আসছি। সবাইকে দুবাই থেকে স্বাগতম। সম্পূর্ণ নতুন একটি সিরিজ শুরু করছি দুবাই ট্রাভেলের। আমরা দুবাইতে এক সপ্তাহ থাকবো, মূলত ঈদ করতে আসছি দুবাইতে, রমজানের ঈদ পালন করব এবং ঈদের পরের দিনই আমরা চলে যাব হচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে উমরা করার জন্য। সো চলুন সিরিজটি শুরু করা যাক। মাত্র দুবাইতে ল্যান্ড করে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশনে আমাদেরকে একটা ফ্রি সিম গিফট করেছে এবং এই ফ্রি সিম 1 GB ইন্টারনেট আছে এবং 100 মিনিট টক টাইম আছে। সো আমরা এখন বের হয়ে একটা নল কার্ট কিনবো। নল কার্ট কিনে পাবলিক ট্রান্সপোর্টে করে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাব। চলুন যাওয়া যাক। আপনাদের সবাইকে দুবাই থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের ব্র্যান্ড নিউ সিরিজ দুবাই। দুবাইতে সবচেয়ে সহজ এবং আরামদায়ক চলাফেরার পদ্ধতি হচ্ছে এই মেট্রো রেল। এয়ারপোর্ট থেকে 10 মিনিট লাগলো হোটেলে চলে আসতে। সালাহ আল দিন মেট্রো রেল স্টেশনের একদম পাশেই হোটেল ফ্যালকন। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোটেল, রয়্যাল ফ্যালকন হোটেল। এই হোটেল থেকে বের হব আর মেট্রো স্টেশনের গেটে ঢুকবো। সো মাত্রই হোটেলে চেক ইন কমপ্লিট করলাম। আমরা একদম টপ ফ্লোরে আমাদেরকে রুম দিছে, 7th ফ্লোরে। এটা 8 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। সো একদম লেভেল 7-এ আমাদেরকে 705-এ রুম দিছে। দেখি কেমন হয়। এই হোটেলটা আমি মেনলি agoda.com থেকে বুকিং করছি, বরাবরের মতোই। আমি agoda থেকেই আসলে ফরেন ট্রাভেলের সবগুলো হোটেল বুকিং করে থাকি। সো এটাও তার ব্যতিক্রম নয়। ঢুকে দেখি কেমন হয়েছে আমাদের রুমটা। ইনসার্ট দ্য কার্ড প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেড। এখানে একটা ছোট টি টেবিলের মতো দেয়া আছে, বেড সাইড টেবিল দেয়া আছে, একটা বড় সড়ো ড্রেসিং টেবিল দেয়া আছে, যেটা খুব কাজে লাগবে শশীর জন্য। এখানে লাগেজ রাখার জায়গা আছে সাফিসিয়েন্ট। একটা মিনি বার দেয়া আছে, পর্যাপ্ত পরিমাণ পানি, চা কফির ব্যবস্থা আছে, আলমারি আছে একটা, টিভি দেয়া আছে। থ্যাংক ইউ। এখানে একটা বড় গ্লাস দেয়া আছে, চাইলে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে এখান থেকে। আর বিশাল বড় একটা জানালা দেয়া আছে, ওপেন। ওয়াও, ম্যাসিভ। আচ্ছা, খুবই সুন্দর। এখানে একদম এয়ারপোর্টের পাশেই মনে হচ্ছে আমরা, কারণ এয়ারপোর্ট থেকে খুব বেশি স্টেশন আসতে হয়নি। আল রিগা স্টেশনের পরেই হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন,
আর ইউনিয়ন মেট্রো স্টেশনের পরপরই আমরা সালাহ আল দিন মেট্রো স্টেশনের পাশেই আমরা উঠেছি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর, ছোট বাট ক্লিন, গোছানো। সাফিসিয়েন্ট অ্যামিনিটিস দেয়া আছে আর পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, ড্রায়ার সব কিছুই দেয়া। সো ওভারঅল আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কারণ আমি 1 সপ্তাহ এখানে থাকবো, ঠিক 7 দিন। 7 দিনের মাথায় আমি চেক আউট করবো, এখানে ঈদ করব। সো আমার এরকম একটা রুম দরকার ছিল যে একটু সুপরিসর হবে, একটু বড় সড়ো হবে, খোলামেলা হবে, আবার নীরব নির্জনও দরকার। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই হোটেল পেলাম। এটা আমাদের দাম পড়েছে হচ্ছে প্রতি রাত প্রতি বাংলাদেশি টাকায় 3200 টাকার মতো আমাদের পড়েছে। তো সেক্ষেত্রে আমাদের 6 রাত মিলিয়ে আমাদের প্রায় 20-21 হাজার টাকার মতো হয়তো বা পড়েছে আর কি। সো আপাতত এখানেই শেষ করি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বের হয়ে দেখা করছি। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেলাম। এখন যাব হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাওয়া। তো প্রথমেই যাব হচ্ছে আজকে দুবাই মলে। তো সালাহ আল দিন মেট্রো স্টেশন আমাদের হোটেলের একদম সাথেই, হোটেলের গেটের সাথে বলা যায়। সেই মেট্রো স্টেশন ধরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি দুবাই মলে। আজকের প্ল্যান হচ্ছে দুবাই মলে ঘুরবো, দুবাই ফাউন্টেন ঘুরবো, দুবাই ফাউন্টেন লেকে বোট রাইড করার ইচ্ছা আছে। তো চলুন যাওয়া যাক, ঘুরি ফিরি দুবাই। আমার পেছনের এই মেট্রো স্টেশনটা হচ্ছে দুবাইয়ের প্রধান মেট্রো স্টেশন। এটাকে বলা হয় ইউনিয়ন মেট্রো স্টেশন। খুব বিশাল এবং সুপরিসর জায়গা নিয়ে এই স্টেশনটা তৈরি করেছে। ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে আপনি সব জায়গার কানেক্টিভিটি পেয়ে যাবেন, এবং মূলত এই ইউনিয়ন মেট্রো স্টেশন থেকেই সকল রুটের চেঞ্জটা হয়ে থাকে। সো আমরা এখন এই ইউনিয়ন মেট্রো স্টেশন থেকেই দুবাই মলের উদ্দেশ্যে যাব। The final destination of this train is Expo 2020. المحطة القادمة هي أبراج الإمارات. The next station is Emirates Towers. Your attention please. The train to খুব সহজেই আমরা চলে আসলাম দুবাই মলে। ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়লাম আর এসে বুর্জ খলিফা এবং দুবাই মল মেট্রো স্টেশন যেটা, এখানে নেমে গেলাম। নেমে এখানে কানেক্টিং ব্রিজ আছে, কানেক্টিং ব্রিজ ধরে হেঁটে আমরা দুবাই মলে ঢুকে যেতে পারবো। খুব চমৎকার ব্যবস্থা। আপনারা আসলে কষ্ট কম হবে, তবে হাঁটতে হবে, হেঁটে আপনাকে অভ্যস্ত হতে হবে দুবাই ঘুরতে হলে। কারণ এখানে তো আর আমাদের দেশের মতো 3 চাকার রিক্সা বা 3 চাকার কোনো বাহন নাই, এজন্য হাঁটার প্র্যাকটিসটা খুব জরুরি। এই মুহূর্তে হাঁটছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্কাই ওয়াক দিয়ে। এটা প্রায় 1.3 কিলোমিটার ব্যাপী একটা দীর্ঘ স্কাই ওয়াক, যেটা আপনি মেট্রো স্টেশন থেকে শুরু করে দুবাই মল পর্যন্ত পুরোটা রাস্তা মেইন রোডের পাশ দিয়ে স্কাই ওয়াক হিসেবে নিয়ে গিয়েছে। এই স্কাই ওয়াক দিয়ে আপনি সোজা হেঁটে চলে যেতে পারবেন দুবাই মল প্লাস বুর্জ খলিফা। প্রায় 15 মিনিট ধরে এই বিশাল বড় স্কাই ওয়াকে হেঁটে আমরা দুবাই মলে মাত্র পৌঁছালাম। দুবাই মলের গেট পর্যন্ত আসতে আমাদের প্রায় 15 মিনিট সময় লাগছে এই স্কাই ওয়াক ধরে হেঁটে আসতে। স্কাই ওয়াকটা এতটাই বিশাল এবং এতটাই দীর্ঘ।
অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এখানে নিজেকে ছাড়া আমি কোনো শপের ভিডিও নিতে পারবো না এবং মার্কেটের কোনো ভিডিও করতে পারবো না। আমি ভিডিও করতে পারবো নিজেকে রেখে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে যা আনতে পারি, যতটুকু আনতে পারি তো তাই করি। আর কি করব, দেখেন কি সুন্দর দুবাই মল সাজিয়েছে ঈদ উপলক্ষে। দুবাই মলটার বিশালতার কথা যদি বলি, এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করার মতো না, কারণ বিশ্বের সবচেয়ে বৃহৎ শপিং মল এটা এবং সবচেয়ে এক্সক্লুসিভ শপিং মল এটা দুবাই মল। সো দুবাই মলে ঢোকার উদ্দেশ্য হচ্ছে এই মলটা ঘুরে দেখে একটু এক্সপিরিয়েন্স নিব যে আসলে কি আছে এত বড় শপিং মলের ভেতরে। তো ঘুরছি, দেখা যাক। এখানে প্রত্যেকটা ব্র্যান্ড চোখে পড়ছে, যেমন ঘড়ি থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে পোশাক আশাক, জুতা, কসমেটিক্স বা ইলেকট্রনিক গ্যাজেট সব কিছুই মোটামুটি এখানে আছে। তারপর আমি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর, জানি না কতটুকু পারবো। আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার পাশেই অবস্থিত এই দুবাই মল শপিং প্রেমীদের জন্য এক স্বপ্নময় স্থান। এই দুবাই মল প্রায় 12 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত। দুবাই মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল। প্রায় 50টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে গড়ে ওঠা এই মলে রয়েছে প্রায় 1200টি দোকান, এক্সক্লুসিভ ফ্যাশন হাউস, 20টি বিলাসবহুল হোটেল, 22টি সিনেমা হল, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর ও কয়েকশো রেস্টুরেন্ট। এছাড়া দুবাই অ্যাকোরিয়াম, আন্ডার ওয়াটার জু ও থিম পার্ক সহ বিনোদনের নানা আয়োজন আছে এই দুবাই মলে। আর দুবাই বেড়াতে আসলে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে হচ্ছে এই দুবাই মল। আমার পেছনের এটা কিন্তু একদম অরিজিনাল ডাইনোসরের মমি, আই মিন একটা কঙ্কাল, সেটা হচ্ছে জেনুইন ডাইনোসর। আমি এখানে লেখাগুলো পড়ছিলাম তো জানলাম যে এখানে জেনুইন ডাইনোসরের একটা মমি এখানে তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে। দুবাই মলের সবচেয়ে গর্জিয়াস এবং সুন্দর জায়গাটি হচ্ছে এই ওয়াটারফলটি। এই ওয়াটারফলে খুব ভিড় থাকে পর্যটকের স্পেশালি, কারণ সবাই এখানে আসে ছবি তুলতে, ঘুরতে, এবং এই জায়গাটাতেই আসলে সবাই ক্রাউড করে। সো দুবাই মলের খুব সুন্দর এই প্লেসটা এনজয় করতে হলে আপনাকে একটি দিরহামও খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি দুবাই মলে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন এই চমৎকার ওয়াটারফলে। রমজান মাসের একেবারে শেষ ভাগে আমরা দুবাই ঘুরতে গিয়ে দুবাই মলে গিয়ে যেটা দেখেছিলাম, এখানে চমৎকার ঈদের আয়োজন ছিল এবং ঈদ উপলক্ষে সমগ্র দুবাই মলের ইন্টেরিয়রকে অনেক চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছিল, যেটা আমরা খুবই এনজয় করেছিলাম। দুবাই মল ঘোরাফেরা শেষ করে বের হলাম, খুব চমৎকার একটা প্লেসে চলে আসছি, সেটা হচ্ছে দুবাই ফাউন্টেন। এত গর্জিয়াস করে সাজাইছে ঈদের জন্য, যা খুবই চমৎকার। বুর্জ খলিফা। দুবাই মলের একটা বড় অংশ জুড়ে রয়েছে বুর্জ খলিফা ভিউ এবং তার পাশেই রয়েছে দুবাই ফাউন্টেন। দুবাই ফাউন্টেনের এই লেকের উপরে একটা চমৎকার লাইট শো হয়, সন্ধ্যা 7টা থেকে শুরু হয়। আপনাকে অবশ্যই সন্ধ্যার ভেতরে সেখানে উপস্থিত হতে হবে যদি আপনি নির্ধারিত জায়গা নিয়ে দুবাই ফাউন্টেনের এই চমৎকার শোটি এনজয় করতে চান।
ও সিম্পলি গর্জিয়াস। প্রচুর ঘোরাফেরা হলো সারাদিন, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম, স্পেশালি বুর্জ খলিফা, এরপরে হচ্ছে দুবাই ফাউন্টেনের এই লাইট শো, চমৎকার সব কিছু এনজয় করে এখন ব্যাক করতেছি হোটেলের দিকে। আজকে খুবই ক্লান্ত, কারণ আমরা প্রায় 14 ঘন্টা জার্নি করে আসছি। সো রিয়েলি টাফ ছিল সময়টা। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিনটা খুব ভালোভাবে পাস করতে পারলাম। এখন দুবাই মেট্রো স্টেশনে চলে যাচ্ছি। ঠিক এই শপিং সেন্টারে, মানে দুবাই মলের একদম টপ ফ্লোরে এসে আপনি দুবাই মেট্রো স্টেশনের স্কাই ওয়াকটা পেয়ে যাবেন। আমরা এখন আবার স্কাই ওয়াকের পথ ধরে চলে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে, দুবাই মেট্রো স্টেশন। সেখানে গিয়ে আমরা মেট্রোতে উঠে চলে যাব হচ্ছে সালাউদ্দিন মেট্রো স্টেশনে। সালাউদ্দিন মেট্রো স্টেশন থেকে নামলেই আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। هو عنده ترك هناك كده بيشتري الناس بيعمل بتاع او في برضه সো সারাদিনের ঘোরাফেরা শেষ করে এই মাত্র হোটেলে ব্যাক করলাম। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো দুবাই সিরিজের সর্বপ্রথম পর্ব? যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মন্তব্য করে জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের এই পর্বটা, এবং আরও কি কি ইনফরমেশন দুবাইয়ের ব্যাপারে আপনাদের জানা প্রয়োজন। দুবাইয়ের কোথায় কোথায় যেতে চান, কোথায় ঘুরতে চান, কোন ব্যাপারে আইডিয়া চান, চাইলে আপনি এই আপনার কোয়ারিজগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী, আপনাদের জানার ইচ্ছা অনুযায়ী, আগ্রহ অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামীকাল নতুন একটি জায়গায়। গুড নাইট। গতকালকে আমরা যে নল কার্ড কিনেছিলাম সেটা রিচার্জ করে নিলাম। এই মুহূর্তে আমরা বসে আছি বুর্জ খলিফার 124তম ফ্লোরে। ভয়াবহ একটা অভিজ্ঞতা, কাঁচের গ্লাসের উপর দিয়ে হাঁটতেছি। আমার পেছনে এটা হচ্ছে দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ রোড। মূলত দুবাই দুটো অংশ বিভক্ত, একটা হচ্ছে নতুন দুবাই আর একটা হচ্ছে পুরাতন দুবাই। এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, ধুলামুক্ত। আমি গত 2 দিন ধরে এত হাঁটাহাঁটি করতেছি, আমার জুতার নিচে এখনও ময়লা লাগেনি। এখন আমরা গ্র্যান্ড বুট দুবাই ঘোরাফেরা শেষ করে বের হলাম। এখন বোটে উঠবো, বোটে উঠে যাব হচ্ছে দুবাই স্পাইস সুকে। ওই পার থেকে এই পারে চলে আসলাম 1 দিরহাম দিয়ে। এটা হচ্ছে স্পাইস সুক। এই স্পাইস সুক ঘোরাফেরা শেষ করে এরপর আমরা যাব হচ্ছে গোল্ড সুকে। এটা হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের একটি আংটি। এই আংটিটা গিনিস বুকে নাম লিখিয়েছে। দেখছেন অবস্থাটা? গোল্ডের হিজাব, গোল্ডের চশমা, গোল্ডের মাস্ক সব কিছু পরে বসে আছে। এখন একদম ইফতারি সময় হয়ে গেছে, ইফতারি অর্ডার করছি। আজকে আলবাইকে আসছি খেতে।